ভাত কাপড়ের দায়িত্ব নেব আমি। তুমি কি ক্ষমতা আছে তোমার? টেল মি না, কি ক্ষমতা আছে তোমার? তুমি আমাদের কোম্পানির একটা পার্ট মাত্র, এই বিজনেসের একটা ছোট্ট পার্ট। কাল যদি তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, তোমার আর কি ক্ষমতা আছে সার্থক? না বলো আমাকে, তুমি তো মেয়েটাকে কথা দিচ্ছ না যে ওর ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তখন কি করে কি করবে? ও ওর সঙ্গে থেকে তো তুমি মজুরির কাজ করবে, শাড়ি বিক্রি করবে, মুটেদের মতন করে মাথায় ঝাঁকা নিয়ে যাবে, এইসব করবে, এইসব করে ওর দায়িত্ব নেবে? বেটা, বি প্র্যাকটিক্যাল। এখনো কিন্তু সময় আছে, শুধরে যাও। আমার কথাটা শোনো, তোমার ভালোর জন্যই বলছি। আর যাই করো, এই লোকটার কথা ওঠা বসা করো না। এই মানুষটার নিজের লাইফে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ, একটা ওয়ার্কলেস লোক। প্রিয়দর্শিনী, প্রিয়দর্শিনী, ভদ্রভাবে কথা বলো প্লিজ, ভদ্রভাবে কথা বলো। ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেনি। আপনি একটি ওয়ার্কলেস অপদার্থ। আপনার পরিচয় শুধু আপনি প্রিয়দর্শিনী মুখার্জির স্বামী। আচল মুখার্জির বাবা আর গায়ত্রী দেবীর জামাই। ওদের ছাড়া আপনি একটি বিগ জিরো। ঠিক আপনার এই ছেলের মতো। দরকার নেই, আমার একদম দরকার নেই। এই পরিবারের অর্থে আমি আর খাবো না। দরকার হলে আমি দিন মজুরি করব, দিন মজুরি করে আমি ওদের কোম্পানির পাশে দাঁড়াবো। বাট আমি কথা দিলাম, চ্যালেঞ্জ করলাম তোমাদের, এই পার ইন্ডাস্ট্রির ঔদ্ধত্য আমি ভেঙেই যাব। তুমি ভাঙতে চাইলেও ও তোমাকে ভাঙতে দেবে না। তুমি ভাঙতে চাইলেও ও তোমাকে ভাঙতে দেবে না, কারণ ও তো শুধু সুখটুকু নিতে এসেছে, ওই দইয়ের ওপর আর ঘোলের নিচটুকু। কারণ ও তো প্রথম দিনই বাড়িতে ঢুকে বুঝে নিয়েছে যে এদের এত বড় বাড়ি, গাড়ি, তারপর শাড়ি, গয়না এসব দেখে বুঝে নিয়েছে যে এরা খুব ধনী পরিবার। তাই এই বাড়ির ছেলেকে ফাঁসিয়েছে, তাই তো? হ্যাঁ, এরপর বউয়ের অধিকার ফলাবে, তারপর পুত্রবধূর অধিকার, আর তারপর কোর্টে যাবে। এদের আমি চিনি না, একেবারে চিপ মেয়ে। গায়ত্রী দেবী, আপনি আমার দিদা শাশুড়ি মা, তার নাতনির বয়সী একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন? আমি আপনাকে বলছি, সার্থক বাবু আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমিও ওনাকে ভালোবাসি, কিন্তু তার মানে এটা নয় যে অর্থের জন্য আমি ওনাকে ভালোবাসি। আরো একটা কথা বলছি, এই সমপরিমাণ অর্থ, এই সমপরিমাণ ব্যবসা, এই সমপরিমাণ গয়না যতদিন না আমি নিজে করতে পারছি, ততদিন ছোবো না আপনাদের বাড়ির ছেলেকে, ছোবো না। শোনক,
কি বলছো বৌমা? হ্যাঁ, ছোবো না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আর রইল আপনার গয়না, দরকার নেই। এত ভালো মানুষ যার স্বামী, এত ভালো মানুষ যার শ্বশুর, তার এসব গয়না দরকার নেই। আপনারা তো পুরোটাই ঠুনকো, খাদে ভরা। এত স্পর্ধা, বিশ্বাসই হচ্ছে না। অন্যায় করছো প্রিয়দর্শিনী, তুমি অন্যায় করছো। কথার প্যাঁচে ফেলে একটা মেয়ের মুখ থেকে যা তুমি বার করবার চেষ্টা করছো, একদম ঠিক করছো না, ভুল করছো এটা তুমি। ও যা করছে করতে দিন। কত জন্ম লাগবে তার তো ঠিক নেই, এক জন্মে তো হবে না। এই জন্মেই আনবে, আর সেটাও নিজে করে দেখাবে। শাড়ির মার্কেটে ও একটা বিপ্লব আনবে। বিপ্লব, এটা আমি কথা দিলাম। আর পার ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলে দেবে, না হলে আমার নাম সার্থক মুখার্জি নয়। কথা দিলাম। অনেক কিছু বললে প্রিয়দর্শিনী, অপদার্থ, ওয়ার্থলেস, বিগ জিরো। কিন্তু একদিন দেখো যে অপদার্থ মানুষটার পায়ের কাছে তোমাদেরকে পড়তে হবে। এই বিগ জিরোর পায়ের কাছেই তোমাদেরকে পড়তে হবে। টাকা পয়সা, সোনা দানা, সম্পত্তি, এগুলো জীবন নয় প্রিয়দর্শিনী। জীবন দাঁড়িয়ে থাকে শুধু সম্পর্কের উপর, যা তুমি সারা জীবনেও বুঝতে পারবে। তোমার চোখে মুখে লোভ আর ঔদ্ধত্যের ঠুলি পড়ানো রয়েছে। ভেরি স্যাড প্রিয়দর্শিনী, ভেরি স্যাড। রাবিশ। কাল ভাত কাপড় হবে না। হবে, কাল ভাত কাপড় তো হবেই, সার্থক করবেই। কারণ ওর শরীরে যে ওর বাপের রক্ত রয়েছে। ইম্পসিবল। কালকে ভাত কাপড় হবে না, ফুলসজ্জা হবে না।